প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে ২ টা ট্যাগ কোয়েশ্চেনের সবচেয়ে কনফিউজিং ২ টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই প্রশ্নের উত্তরগুলো মূলত মুখস্থ করে উইথআউট নোয়িং দেয়ার রুলস। অ্যাকচুয়ালি এই যে ১ম সেন্টেন্সটা হু কেয়ারস, আমি যদি একটু ব্যাখ্যা করি, এই যে হু কেয়ারস এখানে আর কিছু নাই। তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু আমরা যখন ভার্ব পাই, এই এসবিএস দেখলে আমরা কিন্তু কি বসে দেই? ডাস চিন্তা করি। বাট এখানে আমাদেরকে প্রথমত চিন্তা করতে হবে সাবজেক্টটা কে? তো আমি তোমাদেরকে দেখে রাখি যে হু বলতে আসলে কাকে বুঝি। এই হু বলতে বুঝি আমরা এই সেন্টেন্সে আমরা যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টিগ্রেটিভ করি, তখন কিন্তু আমরা যখন নোবডি থাকে, যখন আমরা নোবডি, নো ওয়ান অথবা নান থাকে, তখন আমরা ইন্টারোগেটিভ করার সময় হু ইজ করে থাকি। অর্থাৎ হু ইজ করি নোবডি, নো ওয়ান, নান এর পরিবর্তে। সো এই সেন্টেন্সে হু যেহেতু সাবজেক্ট, তাহলে আমরা ধরে নিতে পারি এই সেন্টেন্সটা নেগেটিভ। ফার্স্ট অফ অল বিকজ হু ইজ সিমিলার টু নোবডি, নো ওয়ান অর নান। দ্যাট ইজ ওয়াই, যেহেতু অ্যাকর্ডিং টু ট্যাগ কোশ্চেনের রুল অনুসারে আমরা কিন্তু জানি নোবডি, নো ওয়ান, নান থাকলে দে বসে। সো আমরা এখানে প্রথমত দে ইউজ করব প্রনাউন হিসেবে, এই সাবজেক্টের প্রনাউন হিসেবে। তারপর আসি ভার্বের জায়গায়। ভার্বটা কি হবে? যেহেতু ভার্বের সাথে এসবিএস আছে, আমরা এটা বুঝতেই পারছি যে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। দের সাথে যেহেতু ডাজ বসে না, তাহলে ডু হবে। এখন অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে কোশ্চেন করে যে এই সেন্টেন্সটা নেগেটিভ হলো না কেন? কারণ এখানে কিন্তু হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ অথবা নো, নট এই ধরনের কোনো নেগেটিভ সেন্টেন্স নাই। ওই যে এটা নেগেটিভ না হওয়ার কারণ হচ্ছে হু ইকুয়াল টু নোবডি, অর্থাৎ হু নিজেই নেগেটিভ ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। যেই কারণে আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি না। এই কারণে আনসারটা এখানে ডু হবে আর প্রনাউন হিসেবে দে হবে। দ্যাটস ইট। আনসারটা ডু দে হবে। এই জাতীয় যত ভার্ব আসবে, অর্থাৎ হু এর পরে যদি প্রেজেন্ট থাকে তাহলে ডু দে, আর যদি পাস্ট থাকে ডিড দে হবে। আর যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে সরাসরি, তাহলে ওই অক্সিলারি ভার্বটা অ্যাফার্মেটিভ ফর্মই হবে। এই সেন্টেন্সটাকে নেগেট করা যাবে না। আর দে লিখবো কেন? কারণ হচ্ছে হু ইকুয়াল টু নোবডি, নো ওয়ান অথবা নান, এই জন্য। তারপর আসি ২ নম্বরে। ২ নম্বর যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে দ্য ফাদার রোজ ইন হিম। এইখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমাদেরকে রোজ ইউজ করা হয়েছে। রোজ শব্দটা আসছে রাইজ, রোজ, রাইজেন থেকে। রাইজ, রোজ অ্যান্ড রাইজেন। দ্যাট মিনস এই রোজ শব্দটা ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। বাট এইখানে এই যে ফাদারের আগে যেহেতু দা ইউজ করা হয়েছে, এইখানে মূলত বাবা কোনো কিছু জাগ্রত করেছে এরকম বুঝাচ্ছে। অর্থাৎ তার এই যে শেষের দিকে ইন হিম বলা হয়েছে, যখনই আমরা কোনো সেন্টেন্সে ওই একই সাবজেক্টের একই সেন্টেন্সে যখন আমরা ইনের পরে একই সাবজেক্টের অবজেক্টিভ প্রনাউন পাবো, তখন আমরা বুঝবো যে আসলে এখানে মিনিংটা ডিফারেন্ট কিছু দিচ্ছে। যেমন এই সেন্টেন্সে বাবা তার পিতৃত্ববোধ, অর্থাৎ ফাদার তো বাবা, আর যেহেতু দি ইউজ করা হয়েছে এবং রোজ করেছে, এইখানে বোঝানো হয়েছে বাবা তার পিতৃত্ববোধকে জাগ্রত করেছেন। অর্থাৎ ধরো একটা ছেলেকে দেখে বাবার তার নিজের সন্তানের প্রতি যে পিতৃত্ববোধ, সহানুভূতি, সেটা ফুটে উঠেছে। সেই কারণে এখানে ফাদার হওয়া সত্ত্বেও আমরা ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করতে পারবো না। যদি কেউ ইট ব্যবহার করে তাহলে এটা ভুল হবে। দ্যাট মিনস আমাকে যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে ইন্ডিকেট করছে, যেহেতু আমি বললাম এটা পিতৃত্ববোধকে বোঝাচ্ছে, তাহলে তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা কোয়ালিটিকে ইন্ডিকেট করে। তো কোয়ালিটি তো আনকাউন্টেবল নাউন, যেহেতু আনকাউন্টেবল নাউন, সেই কারণে এটার প্রনাউন হিসেবে আমাদের ইট ইউজ করতে হবে। নাম্বার 2, যেহেতু ভার্বটা আমাদের পাস্ট ফর্মে আছে এবং প্রিন্সিপাল ভার্ব, আমরা জানি প্রিন্সিপাল ভার্ব থাকলে ডু, ডাজ, ডিড এর সাহায্যে এটা কোশ্চেন করতে হয়। আর যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, সেই কারণে আমাদেরকে ডিড ইউজ করতে হবে এবং এই ক্ষেত্রে এটাকে নেগেটিভ করতে হবে, বিকজ এই সেন্টেন্সে নেগেটিভের কোনো মার্কার নাই। সো ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি তোমরা এটাও বুঝতে পেরেছো যে কেন এটাতে ফাদারের পরিবর্তে হিনা বসে ইট বসেছে। আমি আরেকবার রিপ্লে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে বাবার কোনো কিছু হয় না, মূলত বাবার পিতৃত্ববোধকে জাগ্রত করা হচ্ছে। তো পিতৃত্ববোধ, মাতৃত্ববোধ, তো এইগুলা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট ফিলিংকে জাগ্রত করছে, এটা বুঝাইছে। সেই কারণে প্রনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটাতে নেগেটিভ মার্কার নাই, এই কারণে আমাদেরকে নেগেটিভ করতে হচ্ছে ডিড নট। আর ডিড নট লেখার উদ্দেশ্য আরেকটা ছিল, এখানে মূল রোজ যে মেন ভার্বটা, এটা পাস্ট ফর্মে ছিল।